মসজিদে মেম্বারে বসতেন, ইমাম সাহেব তখন আজান দিতে একটা আজানে নামাজ হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক আজানে নামাজ হয়েছে, উমর ফারুকের জামানায় তাই হয়েছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, এই একটা আজান দিয়ে নামাজ পড়তে অনেক লোক জামাত থেকে মাহরুম হয়ে যায়। তখন চিন্তা করলেন, আজানে অর্থ যখন অদৃশ্য ব্যক্তিকে ডাকা, তিনি তখন করলেন কি প্রথম আজানটা যেটা আমরা জুমার আগে দিয়ে থাকি, এটা উনি চালু করলেন। বলুন সুবহানাল্লাহ। এটা তো হযরত খুলাফায়ে রাশিদিনে উমর উসমান গনি হল একজন। বলুন সুবহানাল্লাহ। যাকে বলা হচ্ছে জিন্নুরাইন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কন্যাকে বিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আমার যদি আরো কন্যা সন্তান থাকতো আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি বারবার বিয়ে দিতাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিস তারা কয়টা মানে? কিছু মানে, কিছু মানে না। এই তো অবস্থা। বুখারীর তো হাদিসে লেখা রয়েছে, তোমরা যা মানো না আমার দুঃখ লাগে। পেয়ারা হাদিস বুখারী শরীফের হাদিসে রয়েছে। হুজুর বলছেন, তোমরা বড় জামাতকে অনুসরণ করো। বড় জামাত হলো কারা? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মুজাবালা হলো বড় জামাত। আর আহলে হাদিসের সংখ্যা আমার মনে হয় পৃথিবী জুড়ে 2 আনাও হবে না, 1 আনাও হবে না, আর 15 আনাই হবে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মুজহাব। কাজী 4 মুজহাবের জামাতই হলো বড় জামাত। হুজুর বলছেন, তোমরা বড় জামাতের ইক্তেদা করো, বড় জামাতকে তোমরা অনুসরণ করো। এরা কি বড় জামাত? কয়টা আছে? আমার দুঃখ লাগে পেয়ারা হাদিস, আহলে হাদিস নবীর জামানায় কেউ ছিল না, তাবিঈর জামানায় ছিল না, তাবিঈনের জামানায় ছিল না, আইম্মায়ে মুজতাহিদের জামানায় ছিল না। এই আহলে হাদিসের জন্ম হলো কোথায়? পেয়ারা হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও বুখারী হাদিস, হুজুর সমস্ত দেশের জন্য দোয়া করেছিলেন, নাস্তের জন্য দোয়া করেন না। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত দেশের জন্য দোয়া করলেন, নাস্তের জন্য দোয়া করলেন না? 3 বার জিজ্ঞাসা করায় হুজুর বললেন, নাস্তের জন্য আমি দোয়া করতে পারি না। নাস থেকে একটা লোক বের হবে, তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। আমার উম্মতের মধ্যে নতুন একটা দল সৃষ্টি করে বহু সংখ্যক উম্মতকে গোমরা নিয়ে যাবে, এই জন্য আমি দোয়া করতে পারি না। আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ হয়ে গেল। বাংলাদেশের স্বাধীনতা, বাংলা ভারতের স্বাধীনতা যখন ব্রিটিশ ছিনায় নিয়েছিল, ওই সময় ব্রিটিশেরা মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালাইতেছিল, আর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদেরকে বড় বড় চাকরি বাকরিতে প্রোভাইডেড করতে লাগলো। ওই সময় শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, এরকম মাওলানা আতাহার আলী সাহেব, আপনাদের কিশোরগঞ্জের পেয়ারা হাজী, বড় বড় আলেম ওলামা একত্রিত হইয়া ব্রিটিশের বিরুদ্ধে খেলাফত আন্দোলন তৈরি করল। ব্রিটিশ খেলাফত আন্দোলনের মুখে যখন টিকতে পারছিল না, ওই সময় ব্রিটিশের উপদেষ্টা ছিল প্রধান লর্ড মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেনের সাথে পরামর্শ করলো, এই মুসলমানদের কি করে দমানো যায়। তখন লর্ড মাউন্টব্যাটেন বলল, এই মুসলমানদেরকে দমাতে গেলে এই সমস্ত আলেম ওলামাকে, জ্ঞানী গুণী একজন আলেমের দরকার। বলে কোথায় আছে, নিয়ে আসো। এবার নিয়ে আসা হলো নজদ থেকে এই আব্দুল ওয়াহাব নাজদিকে। আব্দুল ওয়াহাবের নামকরণে ভারতে এসে ওয়াহাবি আন্দোলন তৈরি করল। এদিকে খেলাফত আন্দোলন, আর ওদিকে আব্দুল ওয়াহাবের নাম অনুসারে ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন ব্রিটিশের টাকা দিয়া পেয়ারা হাজিরি। এবার উভয়ের সাথে মোকাবেলা হলো। আব্দুল ওয়াহাব হেরে গেল, হেরে গিয়ে পালিয়ে গেল মক্কায়। মক্কায় যখন ইবনে সৌদ বাদশা ছিল, ইবনে সৌদ বাদশার সঙ্গে আব্দুল ওয়াহাবের মেয়েকে বিয়া দিয়া শ্বশুর জামাই সম্পর্ক করলো। শেষ পর্যন্ত আব্দুল ওয়াহাব তার জামাইকে হত্যা করে মক্কার মসনাদে বসেছিল। মক্কার মসনাদে বসে বহু সাহাবের মাজারকে ধূলিসাৎ করে দিয়েছিল। কাবা শরীফের গিলাফকে ছেড়ে টান দিয়ে ফেলে দিয়েছিল। মদিনা শরীফে আল্লাহ রাসূলের রওজা পাককে ধ্বংস করার জন্য রওনা দিয়েছে। মদিনা থেকে 3 কিলোমিটার দূরে বিরাট আগুনের পাহাড় পূর্ণালী দেখে ফিরে চলে এসেছে। আর কোনদিন জীবনে যাই না। কিতাবুত তাওহীদ কিতাবের মধ্যে লেখা রয়েছে, আমাদের মক্কার দরকার, মদিনার দরকার না। এই আব্দুল ওয়াহাব ভারত থেকে পালিয়ে গেল, কিন্তু তার কিছু দলবল তৈরি করে রেখেছিল। তার দলকে তখন ওখান থেকে গাইডলাইন দিতে লাগলো যে তোমরা বর্তমান জামানায় তোমরা নাম রাখো মুহাম্মদী জামাত। এই মুহাম্মদী মানে আব্দুল ওয়াহাবের বাপের নাম মুহাম্মদ, তার নাম হচ্ছে মুহাম্মদী জামাত। আসলে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণে মুহাম্মদী জামাত না।
আবার এদের সাথে বহাস হলো, বহাসে আবার এরা হেরে গেল। লাস্ট অফ অল রাতারাতি ব্রিটিশের সঙ্গে হাত মিলায়া যোগ শাসকের নাম করলো আহলে হাদিস জামাত। কথা বুঝিলাম মামবু বললেন না, বই লিখে ছেড়ে দিলাম বাজারে। লাস্ট অফ অল প্রেসিডেন্ট সাদের পিরিয়ডে বললেন না, এদের 9টা বইকে ব্যান করে দিয়েছিলাম, এখন আমাদের কাছে কাগজপত্র সব রেডি রয়েছে। গাইবান্ধা কোর্ট থেকে এদের জেল হয়ে গেছিল, একজনে 2 বছর 2 লাখ টাকা জরিমানা, ওনাদের আরো 1 বছর সাসপেন্ড, আরেকজনের 1 লাখ টাকা জরিমানা, 2 বছর জেল। লাস্ট অফ অল এরা হাইকোর্টে গেল, হাইকোর্টে যা জেল জরিমানা, জেল ঠিকই থাকলো, জরিমানা কিছু কমিয়ে দিল, 1 লাখ টাকা 50,000 টাকা জরিমানা করলো। এরপরে তারা সুপ্রিম কোর্টে আর করে নাই, তারা জেল জরিমানা খাইতে এখন বর্তমানে 9টা বই প্রেসিডেন্ট এরশাদ সাহেব পেয়ারা হাজিরিন আমরা হাইকোর্ট থেকে ব্যান করে দিয়েছিলাম হালালিকে। তানবিহুল গাফিলিন, মুজাহিদের ভ্রান্ত চেতনা, সত্যের সন্ধান, উল্টা বুজলির নাম, গিরাওয়ালা গাম্মু, কীর্তন্ত্রের আজব লীলা, এরকম 9খানা বই ব্যান করে দেওয়া হয়েছে। পেয়ারা হাজিরিন, আমার দুঃখ লাগে, এরা আজ বর্তমান জামানে মাথা টাড়া উঠেছে। আপনাদের এলাকায় আছে কিনে জানি না, অনেক জায়গায় শুনতে হয়। এই কিছুদিন আগে আমি ধনবাড়ি পুরো দিকে সভা করলাম, ওখানে আমার কাছে মাসলা আসবে লিখছে। ধনবাড়ি পশ্চিমে বুঝলেন না, ওখানে এক মানুষ এসে এই ধরনের কথা বলে গেছে যে 20 টাকার জামাত তারা নিশ্চয়ই যদি কেউ সাবেত করে দেবে হাদিস থেকে, তাহলে 1 লাখ টাকা পুরস্কার দেবে। আমি সেদিনকে বলেছিলাম ঠিক আছে, অলরাইট, এই কথা তারা বলছেন 50 টাকা স্ট্যাম্পের উপর সই করে নিয়েছে, তারপরে কাগজটা যাও, তার সঙ্গে বাহাজ করবো ইনশাল্লাহ। কয়খানে হাদিস দেখবে, হাদিসের কিতাব থেকে মাথা থেকে পা পুজো ফুটে দেবো ইনশাল্লাহ। আমাদের মুজহাবের উপর আঘাত হানতেছে পেয়ারা হাজি, সাবধান হয়ে যান। আমাদের হানাফি মুজাব ভাইয়েরা সাবধান হয়ে যান। আমাদের গোড়াকে কাটার জন্য চেষ্টা করতেছে, আমাদের শিকড়কে কাটার জন্য চেষ্টা করতেছে। আল খায়ের এরাই বলে থাকে পীর ওলি আল্লাহ নয়, পীর ওলি আল্লাহ মানি না, বুঝলেন না, এই ধরনের অবান্তর কথা তারা বলে থাকে পেয়ারা হাজি। দুঃখ লাগে। আমি সাবধান করতেছি আমার ভাইরা, একত্রিত হয়ে যান, আমাদের মধ্যে ফিতনা ফাসাদ দূরীভূত করে দেন। আমরা সবাই এক হয়ে একটি প্ল্যাটফর্মে আসি, কোরআন সুন্নাহ ভিত্তিক দেশকে পরিচালিত করার জন্য আমরা সংগ্রামে লিপ্ত হই ইনশাআল্লাহ। আমরা যদি সবাই এক হয়ে যায় ইনশাআল্লাহ, তাহলে দেশ ইসলামী হুকুমত কায়েম করতে আমাদের একটু কষ্ট হবে না ইনশাআল্লাহ। আমরা অচির ইসলামী হুকুমত কায়েম করতে সক্ষম হবো। আর যতক্ষণ পর্যন্ত পীর ওলি আল্লাহ, আলেম ওলামা একই কাতারে আমরা আসতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে শান্তি আশা করিয়েন না। কাল খায়ের আমি যে আলোচনা করতেছিলাম 24 অক্ষর কলমা পেয়ারা হাজিরিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 24টা অক্ষর পেয়ারা দিবারাত্রি 24টা ঘন্টা। এই 24টা ঘন্টায় পেয়ারা হাজিরের মধ্যে শরিয়াত, এর ভিতরে তরিকাত, এর ভিতরে হাকিকাত, এর মধ্যে রয়েছে মারিফাত। বলুন সুবহানাল্লাহ। 4টার কোন অংশে কম নাই, 4টেই পালন করতে হবে। এবার আসুন আর রহিম। আর রহিম লিখতে 6টা অক্ষর, 24 আর 6 হলো কটা? 30টা। এই 30টা দ্বারা 30টা রোজা সাবেত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। রোজা হলো দেহের জাকাত স্বরূপ। লিকুল্লি শাইইন যাকাতুন, হুজুর হাদিসে বলছে প্রত্যেকটা জিনিসের জন্য জাকাত আছে। জাকাতুল জাসাদুস সাওম, দেহের জাকাত হলো রোজা। আম গাছ জাকাত দাম ফল, ডালিম গাছ জাকাত দা ডালিম ফল, কাঁঠাল গাছ জাকাত দা কাঁঠাল ফল, আতা ফল জাকাত দা আতা ফল, বেল ফল জাকাত দা বেল ফল, সব জিনিসের জাকাত আছে। তদ্রুপ মানব দেহের জাকাত আছে। ধানের ওসুল বাই করলেন, ধান পাক হয়ে গেল, টাকা সৎকার আরেকটা জাকাত বাই করলেন, টাকা পাক হয়ে গেল। আপনার দেহটা 5 চিজে তৈরি, পানি, মাটি, আগুন, হাওয়া, নূরে মুহাম্মাদিন নূর। 5 চিজ থেকে 30টা গুণ আল্লাহ দান করছে। তাফসীরের হুল বায়ানের মধ্যে লেখা রয়েছে পানি থেকে 6টা গুণ, পেশাব, পায়খানা, ঘাম, রক্ত, বীর্য, মগজ 6টা পানির অংশ। মাটি থেকে 6টা, গোস্ত, পোস্ত, হাড্ডি, লোম, রগ, চামড়া 6টা হলো মাটির অংশ। আগুন থেকে 6টা, ক্ষুধা, পিপাসা, হাই হাঁটি, সুস্তি, আলিশ্বের নূর থেকে 6টা, কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, অহংকার। 5, 6, 30 গুণে আল্লাহ আমাদের বডিখানা তৈরি করেছে। এই 30 গুণের জন্য 30টা রোজা দেহের জাকাত স্বরূপ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে। বলুন সুবহানাল্লাহ। আজকাল একদল নালার ফকিরেরা রোজা রাখে না, কি কথা ঠিক না? একদল নালার ফকিরে রোজা রাখা চলবে না, রোজা রাখে না। ও মেয়ারা, আসলে তো রোজা বুঝে না। রোজা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা এটা রোজা না।
আপনার হাতের রোজা, মুখের রোজা, চোখের রোজা, কানের রোজা, মাথার রোজা, অন্তরের রোজা, পায়ের রোজা, সব কিছু রোজা আছে। হাতের রোজা, যাবেন তো হাত রোজা। আজ সুদ চলছে বাংলাদেশে একটা এনজিও, কি কথা ঠিক না? এই এনজিওতে সদস্য হলে কারা? মহিলারা। আজ মহিলারা বেপর্দায় নিয়ে গেছে, কি কথা ঠিক না? যেমন আমার আজ বেপর্দার সমাজের মুখে আমার পর্দার আলামায়রা, আপনারা হলে সাইকেলের টিউব আর বাবাজিরা হলে টায়ার। টায়ার কিন্তু গাড়ির বাইরে থাকে, টিউব গাড়ির ভিতরে থাকে। তাও মাঝে মধ্যে বাস্ট হয়ে যায়, লিক হয়ে যায়। আর যদি টিউব বাইরে দেওয়া যায়, টায়ার ভিতরে দেওয়া যায়, গাড়ি চলবে? কি কথা বললে চলবে নাকি? আজকাল বাংলাদেশের টিউব বললেন না, মহিলা আমাদের প্রধানমন্ত্রী বড় টিউব, বলা ঠিক না? আর বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা টিউব। আর বাংলাদেশে 138টা এনজিও সদস্য হলে মহিলার টিউব, কি কথা ঠিক না? আজ টিউব বাইরে যাওয়া তো সমাজের অবস্থা। আর সুদ থেকে কেউ খালি না। কাজে অনুরোধ করবো, বাবা এই সুদ খাওয়া থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন। এই মুখ দিয়ে জিল্লা জীবন চর্চা করবেন না, পয়সা কথা বলবেন না। এটা হলো মুখের রোজা। চোখের রোজা, চোখে দেখে অন্যায় কাজে যাবেন না। যেমন তো খারাপ কাজ থেকে চোখটাকে হেফাজত করে রাখলেন, এটা হলো চোখের রোজা। কানের রোজা, অশ্লীল গান, বাদ্য বাজনা, পয়সা, কুশলা, যুক্তি, পরামর্শ ইত্যাদি থেকে কানটা হেফাজত করে রাখে, এটা হলো কানের রোজা। মাথার রোজা, যেমন ইসলাম বহির্ভূত কার্যক্রম থেকে আপনার ব্রেনটাকে পরিচালনা থেকে হেফাজত করে রাখা, এটা হলো মাথার রোজা। অন্তরের রোজা, আপনার ভিতরে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, হিংসা আছে, রাগ আছে, অহংকার আছে। এই 6টা বুক আপনি কন্ট্রোল করলেন, এটা আপনার অন্তরের রোজা হয়ে গেল। পায়ে হেঁটে অন্যায় কাজে যাবেন না, এটা হলো পায়ের রোজা। আপনার শরীয়ত তো হলো মারফত হয়ে গেল, বললো সুবহানাল্লাহ। এই রোজা হলো হাকিকি রোজা, এই রোজা হলো আসল রোজা। হাদিস শরীফে আছে, কাল কিয়ামতের ময়দানে একদল নামাজি একদল রোজাদারকে দেখা যাবে। জীবনে তারা নামাজ রোজা তরক করে না, অথচ তাদের আমল নামে কোনো নেকি লেখা হবে। তখন বলা হবে এরা নামাজ পড়তো, রোজা রাখতো, মিথ্যা কথা বলতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, অন্যায় জগৎ জিনাবে সব করতো, আবার নামাজও পড়তো, রোজা রাখতো। এই জন্য নামাজ রোজা অনলি ফর সাইনবোর্ডে আছে, তাদের আমল নামে কোনো নেকি লেখা হবে না। কথা বুঝে গেছে? নিশ্চয় নামাজ মানুষকে ফাহিশা, খারাপ কাজ থেকে বিরত রাখে। আর নামাজ পড়ে যদি আমি ফাহিশা কাজ করি, অন্যায় কাজ করি, খারাপ কাজে লিপ্ত হই, তাহলে কি আমাদের নামাজ হলো? নামাজ হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 12 অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 অক্ষর, মানব দেহের মধ্যে 12টা। মানে হয় আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, একবার যদি কোনো বান্দা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 12 জায়গা দিয়ে যত গুনাহ হয় আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। এই কালমা কত বড়! সত্য আকাশ সত্য জমিনকে যদি এক পাল্লায় দেওয়া যায়, আর কালমা তাইবাকে যদি এক পাল্লা দেওয়া যায়, কালমা তাইবার ওজন ভারী হয়ে যাবে। তাহলে কত বড় গো কালমা তাইবা! কালমা তাইবা তো আমরা পড়ি বাবা। কালমা তাইবা কুরআন পাকে এক জায়গায় লেখা নাই। কোন জায়গা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন জায়গা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা ইলা আখির আয়াত। একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা লেখা নাই। তাফসীর হুসাইনের মধ্যে লেখা রয়েছে হাদিস খানা। তার প্যারা হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারককে আল্লাহ তৈরি করে সাজদাতুল ইয়াকিন গাছে রাখলো। আর হুজুরের নূর থেকে 18,000 মাখলুকাতকে আল্লাহ তৈরি করলো। তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বলেছিল, তোমরা নূরে মুহাম্মাদীকে ইকরাম করো। সবাই নূরে মুহাম্মাদীকে ইকরাম করতে লাগলো। নূরে মুহাম্মাদী তখন পড়েছিল, আর সে মোল্লায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, দোস্তরে তুমি বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার আল্লাহ কলমকে অর্ডার করলো, উক্তুবিয়া কলম, কলম লেখো। আসিমুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলম লিখতে পারে না। এইভাবে 12,000 বছর চলে যায়। 12,000 বছর পরে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে কলমকে ধরলো, তাই কলমের আগা ফাটা গেল। তাই দুনিয়ার কলমের আগা ফাটা, সামনে কালি আসতো, লেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য একসাথে কোরআন পাকে কালমা তাইয়্যিবা লেখা নাই। বাবাজিরা, লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী পড়েছিল। এই জন্য সুন্নত হলো আগে বাবা ফজরের আগে 2 রাকাত সুন্নাত, যোহরের আগে 4 রাকাত সুন্নাত, আসরের আগে 4 রাকাত সুন্নাত, মাগরিবের আগে 4 রাকাত সুন্নাত ছিল। সময় সংকীর্ণতার জন্য হুজুর নিষেধ করে দিয়েছেন এসার আগে 4 রাকাত সুন্নাত পড়ুন। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআন পাকের মধ্যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, হে রাসূল আপনি বলে দিন আমি আল্লাহ, আমাকে যারা ভালোবাসতে চায়, আমাকে যারা মহব্বত করতে চায়, রাসূল তারা যেন আপনাকে মহব্বত করে, তারা যেন আপনাকে ভালোবাসে, তারা যেন আপনাকে অনুসরণ করে। নবীকে ভালোবাসতে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, নবীকে অনুসরণ করতে আল্লাহকে অনুসরণ করা হয়ে যায়। নবীকে আগে মানতে হবে বাবা, নবীর সুন্নাতকে আগে আঁকড়ে ধরতে হবে। নবীকে মানলে নবী যদি রাজি হয়ে যায় আমার আল্লাহও রাজি হয়ে যাবে, আমার নবী যদি না রাজি হয় আল্লাহও না রাজি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমাটা এবার কত বড় কালমাটা এবার ইয়ারা হাজির হাদিস শরীফের মধ্যে আছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত আছে, বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 জায়গার মাটি দিয়ে তৈরি করেছিলেন। ইয়ারা হাজির বাইতুল মুকাদ্দাসের মাটি থেকে মাথা, হাজির কাউনের মাটি দিয়ে দাঁত তৈরি করা হয়েছিল, দহনার মাটিতে ঠোঁট তৈরি করা হয়েছিল, তাইফের মাটিতে জিহ্বা তৈরি করা হয়েছিল, ইয়ামের মাটিতে 2খানা কান তৈরি করা হয়েছিল, হাউসের পানিতে 2খানা চোখ তৈরি করা হয়েছিল। কাবার মধ্যবর্তী মাটি দিয়া অন্তঃকরণ তৈরি করা হয়েছিল, ইরাকের মাটিটা পৃষ্ঠ তৈরি করা হয়েছিল, হিন্দুস্তানের মাটিটা 2খানা পা তৈরি করা হয়েছিল, কাবুলের মাটিটা 2খানা হাত তৈরি করা হয়েছে, বাহুলের মাটিটা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তৈরি করা হয়েছে। 12 জায়গার মাটি দিয়ে বাবা আদমের বডি খানা আল্লাহ তৈরি করেছিল। সুবহানাল্লাহ। ওয়াসসামাই জাতিল বুরুজ, আসমান জমিনের মধ্যে 12টা গ্রহ আছে, 12টা গ্রহ অর্থাৎ 12টা বুরুজ আছে। 12 বুরুজের জন্য বৎসরে 12 মাস সৃষ্টি হয়েছে। বাবা আদমের বডিখানা 7 দিনে তৈরি করা হয়েছিল, এই জন্য সপ্তাহে 7টা দিন হয়েছে। আসমানের ভিতরে 7টা সিতারা, জমিনের ভিতরে আসমানের ভিতরে 7টা ভাগ, জমিনের ভিতরে 7টা ভাগ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আকাশ সত্য জমিন আনফুস মানে মানব দেহ, সপ্ত আকাশ সত্য জমিনের মধ্যে আল্লাহ পাক যা কিছু নিদর্শন বলে দান করেছে, আল্লাহ পাক মানব দেহের মধ্যে তা দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সবাই মানুষকে ছিল, মানুষকে ভালোবাসো, মানুষকে চিনলে মানুষ মানব দেহের ভিতরে পিয়ারা হাজিরি আপনার কোথায় কি আছে এগুলা বুঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো। এগুলো হলো মারেফাত। মারেফাত মানে খালি হু করা আর তুমি তবলা বাজা পুরুষ মেয়ে হালকা জিকির করা, এটা হলো মরার পথ, এটা মারফত না। কথা বুঝছেন তো? মারেফাত বহু সাধনার পথ বাবা, বহু সাধনার পর মারেফাত আইনুলেতে ওরফ মাত্রা থেকে মারেফাত, ওরফ মানে চিনা। ও বাবা, নিজের পরিচয় জানো, নিজের পরিচয় আগে চিনো, চিনলে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনতে পারবে। যারা পেয়েছে আত্মদর্শন তারা নিজের তত্ত্বদর্শন লাভ করবে। তত্ত্বদর্শন হলে বিমুখ প্রেম হবে। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, সূরা ফাতিহার মধ্যে 124টা অক্ষর আছে, 100টা বেজে গেছে। 2 ঘন্টা তাকরীর আপনাদের কাছে হয়ে গেছে। 2 ঘন্টা তাকরীর প্রতিদিন আমাকে এইভাবে তাকরীর করতে হয়, মাহফিল করতে হয়। আগামীকালকে ঘাটাল ক্যান্টনমেন্টের মধ্যে আমরা মাহফিল রয়েছে। বাবাজিরা, এভাবে প্রতিদিন মাহফিল, একটা দিন মাহফিলে বাদ নেই। কাজী বাবাজিরা, আমি আপনাদের কাছে যে আলোচনা রেখেছি এটা হয়তো আপনারা বুঝতে পারলেন। কোরআন হাদিসের ভিতরে সবকিছু রয়েছে, কোরআন হাদিসের বাইরে কিছু না। এগুলো আমাদের জানা বোঝার দরকার, আমল করা দরকার। আমল করলে ইনশাআল্লাহ কামিয়াবি লাভ করা যাবে। আমলে ইনসান, বেআমলি হলো শয়তান। এবার আসুন, আমি আপনাদের কাছে
ইনশাআল্লাহ খালেস নিয়ত একটু আসুন, সবাই আমরা তোমার তাহলিল করে নিই। এই সবার তোমার আল্লাহ দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। হাজির বাবাজির আমার, এই সবার এত ব্যতিব্যস্ত হেন না, সবাই একটু মেহরবানি করে বসে যান, সবাই বসে যান। সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, গায়ে হাত লাগিয়ে দেন, গায়ে হাত লাগিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, আমরা তওবা করতেছি সগীরা কাবীরা জাহিলি বাতিল শিরকে আমল বেদাতে গুনাহ হইতে। আয় আল্লাহ, তুমি আমাদের তওবাকে কবুল করো। বাওসিলাতে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ ওয়া আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আয় আল্লাহ, আমি বয়াত করেছি পীর কেবলা সৈয়দ আবুল হাসান চিশতি সাহেবের হাতে চিশতিয়া তরিকায় নিজামিয়া মতে আজ হতে ইনশাআল্লাহ শরীয়ত তরিকত হাকিকত মারিফত মতে চলিব। আয় আল্লাহ, আমি ওয়াদা করতেছি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়িব, মাহে রমজানে রোজা রাখিব, সদা সত্য কথা বলিব, মিথ্যা কথা বলিব না, হারাম খাদ্য খাইব না, কারো গীবত চর্চা করিব না, আল্লাহর সঙ্গে কারো শিরক করিব না। আয় আল্লাহ, তুমি আমাদের এই বয়াত এবং তওবাকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আপনারা সবাই এটা ছেড়ে দিন। এবার কয়েকটি কথা শোনেন। আমি আপনাদের বয়াত দিলাম চিশতিয়া নিজামের মতে। বয়াত তার কি শব্দ? বয়াত মানে হলে বিক্রি হওয়া, মরিদ মানে মরা। আল্লাহ রাসূল পাওয়ার জন্য আপনারা বয়াত দিয়েছেন। বসেন, কত বলেন, একটা করবেন না, বসেন। আজ থেকে আপনাদের সবক তবে লতিফা কালবে। লতিফা কাল বাম দুধে 2 আঙ্গুল নিচে, লতিফা কাল রক্তপিণ্ড মৌচা বলা হয়। লতিফা কাল এটা তোবার মোকাম। লতিফা কাল জারি হলে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে জিয়ারত নসিব হবে। 6টা লতিফা 6 জন পয়গম্বরের সাথে জিয়ারত নসিব হবে। আপনাদের সবক তবে লতিফা কাল। লতিফা কাল কোথায়? বাম দুধে 2 আঙ্গুল নিচে। লতিফা কাল এটা কিসের মোকাম? তোবার মোকাম। লতিফা কাল জারি হলে কি হবে? হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে জিয়ারত নসিব হবে। আপনারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে পড়বেন, নামাজ কাজা করবেন না। ইশার নামাজ বাদে কমপক্ষে 200 বার করে কালমা তাইবা জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে কমপক্ষে আপনারা 300 বার করে জিকির করবেন। আস্তে আস্তে জিকির মানে 500 বার নেবেন। জিকির খুব উচ্চ স্বরে না, খুব নিম্ন স্বরে না, মৃদু মৃদু আওয়াজে আপনার জিকির করবেন। সকালবেলা ফজর নামাজ পড়ে পাঁচ জিকির আল্লাহ 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 আল্লাহ, অথবা আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু, এই নামে জিকির করবেন 300 বার। আর 100 বার করে দুরূদ শরীফ পড়বেন। সন্ধ্যা রাত্রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলা চিশতিয়া তরিকার দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন। এটা আপনাদের ওজিফা দিলাম। পেয়ারা হাজিরে, আমার কাছে ওজিফার বই আছে। আমার লিখিত চিশতিয়া তরিকার সাজরা ছিল আমার সিলসিলা এবং ওজিফার বই আছে, আপনারা নিতে পারবেন। হাদিয়া 5 টাকা। আর একটা বই আছে আমার কাছে, সালাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে কোন দোয়াগুলো পাঠ করতেন, কোন দোয়ার কি বরকত এবং কি ফজিলত, এই বইটার নাম হলো সালাত। এটা বাংলাতে লেখা আছে দোয়াগুলো, আপনারা নিতে পারবেন। হাদিয়া হলো
5 টাকা করে, 2টা বই একত্রে 10 টাকা দাম। আপনারা নিতে পারবেন। এটা মূল্যবান বই, বই যদি থাকে আপনার বাড়িতে থাকলে আপনার ছেলে মেয়ে লেখাপড়া জানে, তাদের কাছ থেকে আপনি শিক্ষা দীক্ষা দিতে পারবেন, কোনো ব্যাপার না। আর আপনাদের কাছে আমি দাওয়াত দিতেছি, আমার বাড়ি আলাঙ্গা। এই আলাঙ্গা বাড়িটা একটা নতুন বাড়ি, যে স্বাধীনের পর আমি তৈরি করেছি। আর এক বাড়ি হলো আমার চাপাই নবাবপুর সোনা মসজিদ। আপনারা শুনেছেন 20 টাকার নোটের ছাপ আছে, সেখানে আমার পর্দাদার মাজার সৈয়দনা আহমদুল্লাহ ওলি বুখারী রাহমাতুল্লাহ আলাইহ, সেখানে বাৎসরিক ইসালের সভায় দেয়ালে হাজিরি ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার শুক্রবার 2 দিন সেখানে বিরাট মাহফিল হয়। আপনাদের এখানে কয়টা লোক হয়েছেন? ওখানে 5-7 লাখ করে লোক হয়। প্রায় 3-4 মাইল এরিয়া না লোকে লোকানো না, খালি হাট বাজার বসে। আর মানুষ কোন থাকতে আসে আল্লাহ ভালো জানেন, বুঝলেন না? অরিজিনালি আমার জন্মস্থান হলো বাড়িতে বিষয়, সেখান থেকে আমার আব্বা হিজরত করে আসেন, এটা হলো নানার দেশ। আমি পরে দেশ স্বাধীনের পরে এই কালীহাটি থানায় এলাঙ্গা বাড়ি করেছি। এটা বসে এখান থেকে বুঝতে পারো, কথা বুঝছেন তো? আমার এই বাৎসরিক মাহফিল আছে 10-24 ডিসেম্বর এলাঙ্গার বাড়িতে। আপনারা মেহরবানি করে যাবেন, আপনাদের দাওয়াত চলে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। সারা রাত্রি আপনি আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ থাকবে পরিমাণে আলাদা। কাজী যারা যেতে চান 24 ডিসেম্বর 10 আপনারা আমার বাড়িতে বাৎসরিক দাওয়াত করলে ইনশাল্লাহ আপনারা যাবেন। আপনাদের দাওয়াত দিচ্ছি ইনশাল্লাহ আগামী বুধবার করছি, আগামী বুধবার খবর তুমি এখানে সাহায্য করো। আমাদের মাহফিল হজম পর্যন্ত, হজম পর আখির মোনাজাত হবে, কথা বুঝছেন তো? কাজী অনেকে হয়তো উজু করেছেন, উজু করেন নাই, তো আমি আপনাদের কাছে আরজ করব, যারা উজু করেন নাই আপনারা উজু করে আসবেন। আল্লাহ তোমার পবিত্র দরবারে 2 খানা মাগফিরাতে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের দুয়াকে কবুল করে নিন। আল্লাহ আল্লাহ যাকে পাঠ করে আমাদের হাদিয়া করি সোনার মদিনায় সকলের পাক আল্লাহ আল্লাহ খাস করে মাহফিল খানে আপনি কবুল করে নিন। এই আল্লাহ আমি গুনাহগার, আমার সাথে যারা হাত তুলেছে আল্লাহ আমাদের পিতামাতা দাদা দাদি নানা নানি ভাই খাই শাকারি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাওলা আল্লাহ তাদের পাক করে পৌঁছাইয়া দিন। ইয়া আল্লাহ খাস করে মাওলা আজকের এই মাহফিল খানাকে আপনি কবুল করে নিন। এই মাহফিল খানা যারা আঞ্জাম দিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করে নিন। ইয়া আল্লাহ খাস করে আমাদের মাহফিল ইয়া আল্লাহ ফজর নামাজ পড়ে আখিরি মোনাজাত হবে আল্লাহ আল্লাহ সকল মানুষকে থাকার তৌফিক দান করে দিন। আল্লাহ ইয়া আল্লাহ এই মাহফিলের ওসিলা করে আপনি যাবতীয় আসমানি জমিনে বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছু দূর করে দিন। আল্লাহ আল্লাহ যারা এই মাহফিলের জন্য আর্থিক শারীরিক কায়িক মানসিক সর্ববিধভাবে দান খয়রাত করেছে আল্লাহ সকলকে কবুল করে নিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বসেন, কেউ যাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলেন তোমরা অত্যাধিক আল্লাহ পাক
পাকের নামের জিকির করো। হাদিসে এসে আফজালুল জিকির জিকরুল্লাহ, আর এক হাদিসে আছে আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো আল্লাহ আল্লাহ। বাবা উভয় প্রকার জিকির জায়েজ আছে। কাউলুল জামিল কিতাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস ইবনে রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কলমের দুইটা দরজা আছে, একটা উচ্চদার, একটা হলো নিম্নদার। বসেন ভাই, বসেন। নিম্নদার